আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের ক্লাসের 17 নম্বর দিন। গত ক্লাসে আমরা হরকতের মাস্ক এটা পড়েছিলাম, কুরিআ, ওয়ানুরিয়া, লুআইনু। তো আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীরা খুব ভালোভাবেই পড়াটা দিয়েছেন। যে বা যারাই এখন ভিডিওটা দেখছেন, আমি এখন প্রশ্ন করব, আপনি আমার উত্তরগুলো দিবেন। এতে করে আপনি বুঝে যাবেন যে পিছনের পড়াগুলো আপনার কেমন মনে আছে। ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন, জবর কাকে বলে? হরফের উপরে কোনাকুনি টান চিহ্নকে জবর বলে। যদি এটা আপনার উত্তর হয় তাহলে মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে হচ্ছে, হরকত কাকে বলে? তারপরে হরকতের হরফ কিভাবে পড়তে হয়? যদি পেরে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আপনার পড়াটা ভালো হয়েছে। কফ হরফের মাখরাজটি বলুন। বদ হরফের মাখরাজটি বলুন। হরকতের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। কফ হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারিত হয়। বদের মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ উচ্চারিত হয়। যদি আপনি উত্তরগুলো নিজে নিজে দিয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আপনি বেশ ভালোভাবেই সামনে এগোচ্ছেন। জি, আজকে আমরা তৃতীয় পাঠ পড়ব। এখানে আমরা শিখব দুই জবর, দুই জের, দুই পেশ, অর্থাৎ তানভিন। দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। তানভিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। তানভিনওয়ালা হরফ পড়ার নিয়ম, আলিফ দুই জবর আন। আমরা এক জবরে পড়েছি আলিফ জবর আ, আর এখানে আমরা পড়ছি আলিফ দুই জবর আন। আলিফ দুই জের ইন, আলিফ দুই পেশ উন, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। তাহলে আমরা বুঝলাম যে তানভিন অর্থাৎ দুই জবর হলে সেটা আন, ইন, উন, বান, বিন, বুন এরকম উচ্চারিত হয়। জি, সামনে আমরা পড়তে পড়তে আরো বুঝবো ইনশাআল্লাহ। তানভিনের পরিচয়। তানভিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। আমরা একটু আগেই পড়লাম। তাহলে আসুন উচ্চারণগুলো শিখে নেই। হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর টান, তা আলিফ দুই জবর তান, জিম আলিফ দুই জবর জান। এই জিম আলিফ দুই জবর জান এ পর্যন্ত ভিডিওকে এখনই বন্ধ করুন। আলিফ থেকে জিম পর্যন্ত আবার নিজে নিজে চেষ্টা করুন। ঠিক আছে? তারপরে হচ্ছে হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর রান, র আলিফ দুই জবর রন। জি, এখন হা থেকে র পর্যন্ত চেষ্টা করুন। আমি সকল শিক্ষার্থীদের এই কথাটা মনে করিয়ে দিতে চাই। অনেক শিক্ষার্থীকেই লক্ষ্য করা যাচ্ছে যে তারা জবর জের পেশের ক্ষেত্রে তারা নিজেদের মতন পড়ার চেষ্টা করেছেন। অনেকটা দালকে গুরুত্ব দেন নাই, অনেক জায়গায় জাকে গুরুত্ব দেন নাই। এই জিনিসগুলো যেন না হয়। অনেক কষ্ট করে আমরা 29টা হরফ সহি শুদ্ধ করেছি। এখন যদি আসল জায়গায় এসেই যদি আমরা ভুল পড়া শুরু করি আবার, তাহলে পিছনের কষ্টের কোনো মূল্য নেই, কোনো দাম নেই। এজন্য পিছনের হরফগুলো আমি যেভাবে মস্ক করিয়ে দেখিয়েছি ঠিক সেভাবেই হরফগুলো উচ্চারণ করতে হবে। রাল আলিফ দুই জবর রান, র আলিফ দুই জবর রন, এভাবে। ঠিক আছে? প্রতিটি লাইন এভাবে বন্ধ করে করে আপনি নিজে নিজে মাস্ক করবেন ইনশাআল্লাহ। জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, সদ আলিফ দুই জবর সন, বদ আলিফ দুই জবর বন, ক আলিফ দুই জবর তন, গ আলিফ দুই জবর গন, আইন আলিফ দুই জবর আন, 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 গাইন আলিফ দুই জবর গন, গন। গন বলা যাবে না, গন বললে ভুল হবে। গন, গন। ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন,
কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, মিম আলিফ দুই জবর মান, নুন আলিফ দুই জবর নান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়ান, ওয়ান বলা যাবে না, ওয়ান বললে ভুল হবে, আমাদের ঠোঁটকে গোল করতে হবে উ, ওয়ান, 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 ওয়ান। জি। হা আলিফ দুই জবর হান, হামজা আলিফ দুই জবর আন, আন ক্লিয়ার থাকবে, পরিষ্কার আওয়াজ থাকবে আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। এরপরে আমরা দুই জবরের মাস্ক এখানে চলে যাচ্ছি। হা জবর হা, ত জবর ত, হা ত, বা আলিফ দুই জবর বান, হা ত বান, হা ত বান, হা ত বান। আইন জের ই, নুন জবর না, আইনা, বা আলিফ দুই জবর বান, আইনা বান, আইনা বান। কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান, কুফু ওয়ান। লাম জবর লা, বা জবর বা, লাবা। নুন আলিফ দুই জবর নান, লাবানান। শিন পেশ শু, হা পেশ হু, শুহু। বা আলিফ দুই জবর বান, শুহু বান, শুহু বান। কফ জের কি, দাল জবর দা, কিদা। দাল আলিফ দুই জবর দান, কিদা দান, কিদা দান। র জবর র, জিম পেশ জু, রজু। লাম আলিফ দুই জবর লান, রজু লান, রজু লান। র জবর র, জিম পেশ জু, রজু। লাম আলিফ দুই জবর লান, রজু লান, রজু লান। কোথাও টান হবে না, রজু এরকম না, রজু লান। একটার সাথে একটা, র বলতে বলতে জিমের দিকে আমাদের লক্ষ্য করতে হবে। হ্যাঁ, রজুলান, রজুলান। নুন হা জবর নাহ, র আলিফ দুই জবর রন, নাহ রন, নাহ রন। এটাকে সাকিন বলে, নুন হা জবর নাহ। এই সাকিন নিয়ে আমরা সামনে আলোচনা করব, যেহেতু উদাহরণের মধ্যে চলে এসেছে আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে পড়লেই হচ্ছে। নুন হা জবর নাহ, র আলিফ দুই জবর রন, নাহ রন, নাহ রন। আইন জবর আ, মিম জবর মা, আমা। দাল আলিফ দুই জবর দান, আমাদান, আমাদান। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। দাল আলিফ দুই জবর দান, ওয়ালাদান, ওয়ালাদান। জিম পেশ জু, র পেশ রু, জুরু। জা আলিফ দুই জবর জান, জুরু জান, জুরু জান। হা জবর হা, কাফ জবর কা, হাকা। মিম আলিফ দুই জবর মান, হাকা মান, হাকা মান। জি। এভাবে এখানে 12টা শব্দ আছে, এই 12টা শব্দ সুন্দর করে আমি যেভাবে বলেছি এভাবেই পড়ে আসবেন ইনশাআল্লাহ, এবং উস্তাদজির কাছে পড়াও দিবেন। এরপরে দুই জেরের পরিচয়। দুই জেরের পরিচয় হচ্ছে, আমরা দুই জবরে আন, বান, তান বলেছি, আর দুই জেরে আমরা ইন, বিন, তিন এভাবে পড়বো। ঠিক আছে, তাহলে চলুন প্র্যাকটিসটা করে নেই। হামজা দুই জের ইন, হামজা জের ই হতো, আর যেহেতু দুই জের আসছে, দুইটা জের আসছে, এজন্য ইন হবে। হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, থা দুই জের থিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, দাল দুই জের রিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, বদ দুই জের দিন। একদম আমি যেভাবে বলছি এভাবেই চেষ্টা করতে হবে। বদকে মোটা রাখতেই হবে, শিনকে শা শা আওয়াজে রাখতেই হবে, সিনকে চিকন করে রাখতে হবে, জাকে জায়ের মতন রাখতে হবে, জা জা। এগুলো কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। 29টা হরফ পড়া হয়ে গেছে বলে আর পড়ার দরকার নাই এরকমটা না। আমরা যখন নাজেরা পড়বো, দেখে দেখে কোরআন শরীফ পড়বো, তখনও আমরা 29টা হরফ মাস করব ইনশাআল্লাহ। ত দুই জের তিন, গ দুই জের গিন, আইন দুই জের ইন, গাইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন,
ইয়া দুই জের ইন ইন। এখন আমরা দুই জেরের মাস্ক পড়ব। হা পেশ হু, মিম জবর মা, হুমা। যা জবর যা, হুমা যা। তা দুই জের তিন, হুমা যা তিন, হুমা যা তিন, হুমা যা তিন। হা বলতে বলতে মিমের দিকে তাকাতে হবে, মিম বলতে বলতে জায়ের দিকে তাকাতে হবে, ঠিক আছে? হুমা যা তিন। ফা জবর ফা, লাম জবর লা, ফালা। কাফ দুই জের কিন, ফালা কিন, ফালা কিন। ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়ার। কফ জবর ক, ওয়ার ক। তা দুই জের তিন, ওয়ার ক তিন, ওয়ার ক তিন। ফা পেশ ফু, র পেশ রু, ফুরু। শিন দুই জের শিন, ফুরু শিন, ফুরু শিন, ফুরু শিন। কাফ জবর কা, লাম জের লি, কালি। মিম জবর মা, কালিমা। তা দুই জের তিন, কালিমা তিন, কালিমা তিন। লাম জবর লা, হা জবর হা, লাহা। বা দুই জের বিন, লাহা বিন, লাহা বিন। সিন জবর সা, হা জবর হা, সাহা। র দুই জের রিন, সাহারিন, সাহারিন, সাহারিন। সিন পেশ সু, আইন পেশ উ, সুউ। র দুই জের রিন, সুউরিন, সুউরিন। কফ জবর ক, বা জবর বা, কবা। সিন দুই জের সিন, কবা সিন, কবা সিন। ত জবর ত, বা জবর বা, তবা। কফ দুই জের তিন, তবা তিন, তবা তিন। নুন পেশ নু, সিন পেশ সু, নুসু। কাফ দুই জের কিন, নুসু কিন, নুসু কিন। কফ জবর ক, বা জবর বা, কবা। ضد দুই জের দিন, কবা দিন, কবা দিন, কবা দিন। আলহামদুলিল্লাহ, যেভাবে আমি পড়লাম ঠিক এভাবেই যেন আপনারও হয়, এভাবে আমাদের চেষ্টাটা করতে হবে। এই ক্লাসটা একবার দেখাই যথেষ্ট না। বেশ কিছু শিক্ষার্থীদের খেয়াল করছি যে তারা জবর জের পেশ বা এই দিকে এসে অনেকটা ঢিলামি করতেছেন, অনেকটা আলসেমি করছেন। এটা করবেন না, খবরদার। এই জায়গাগুলো খুবই সেন্সিটিভ। এটা যত বেশি পড়া হবে তত কোরআন শরীফ চালু হবে, এটা এখন বুঝে আসবে না। যখন দেখবেন কোরআন শরীফ পড়া শুরু হয়েছে তখন নিজেরাই বলবেন, হ্যাঁ, তখন বেশি বেশি পড়ে তো আমার এখন লাভ হয়েছে। এজন্য সকলকে আহ্বান করছি, সবাই এই ক্লাসটা বেশি বেশি দেখবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করবেন। প্রতি লাইন বন্ধ করে করে ভিডিওকে থামিয়ে থামিয়ে দিয়ে নিজেরা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন সহজ করুন। আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। সকলের জন্য দোয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।